হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না, এই জন্য খাওয়ান লাগে। ওই জিনিস তাদের মধ্যে আছে, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন। ওনারা মদিনাতে কয়টা গরু কয়টা উট জবাই করে মানুষ খাওয়াইছেন, খবর বাইর করে জাল হাদিস বাইর করেন তো পান কিনা, পাবেন না। ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন, আবু বকর মারা গেছেন, সাহাবীরা সিনিয়র মারা গেছেন, আম্মা জান আয়েশা মারা গেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন দেখেন তো দেখি। এটা মুসলমানদের কালচার না, কিন্তু এটা বুঝান যায় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার বাবা মারা গেছে, তাদের তরফ থেকে একটা মসজিদ বানায় দেন, মসজিদে একটা কিছু করে দেন, মাদ্রাসায় একটা কিছু করে দেন, একটা গাছ লাগাই দেন, একটা গরিবের একটা রিক্সা কিনে দেন, একটা কালভার্ট বানায় দেন, একটা সদকা জারিয়ামূলক কোনো কাজ করে দেন, এটার সব তিনি পেতে থাকবেন। এই অযথা 3 দিন 40 দিন দিন ঠিক করে ক্ষণ ঠিক করে মানুষ ডেকে জিয়াফত খাওয়াবেন শ্রাদ্ধ অনুষ্ঠান অনুসরণ করে, এতে সব হবে না, বরং কি হবে? গুনাহ হবে। আপনাদের এলাকায় এটা হয়নি? হয় মানে ঘরে ঘরে হয়, ঠিক না ভাই? ঠিক। কিপটা বলে বলুক, কিন্তু আমি অযথা টাকা নষ্ট করব। মুরব্বীরা বলবে কি দিন বার হয়েছে, হুজুররা কি এর মাসালা বার করে, খানা দানাও বন্ধ করে দিব বলে। হ্যাঁ, ও হুজুররা আরো বেশি করে খাইতে, তো যে হুজুর বেশি বলে বুঝতে হবে ওনার এখানে কি আছে, পাত্তির কামসাম আছে, ব্যবসা বাণিজ্য আছে। আল্লাহ তাআলা হুজুরদেরকে হেদায়েত দান করুন। এরপর প্রশ্ন হলো, আমরা অনেক সময় বলে থাকি তার হায়াত বেশি, সে বেশি দিন বাঁচবে, এটা সঠিক কিনা? হতে পারে কারোর হায়াত বেশি, কিন্তু আপনি জানলেন কিভাবে তার হায়াত বেশি? অনেক সময় দেখা যায় কারোর আলাপ আলোচনা করতেছেন, হঠাৎ করে সে হাজির হয়ে গেছে, তো বলে কি, এই তোর হায়াত আছে রে, বলে না? এটা কোনো কথা? হায়াত তো আছে, হায়াত না হলে সে আসলো কেমনে? এটা কোনো কথা যে ভাই হায়াত আছে তোর? হায়াত তো আমার আছে বেটা, না হলে আমি এলাম কেমনে? এটা তোমার বলার কি আছে যে আমার হায়াত আছে কিনা? এগুলো আমাদের নিজেদের বানানো কথাবার্তা।